কত রকম নাটক দুনিয়াতে দেখতে পারি আমরা। আমরা আজ থেকে 5 মাস আগে এই একটু নামটা ঘুরিয়ে বলছি, রিয়াঙ্কা আর এই অজিতের বিয়ে দেখেছিলাম, যে ওরা সবাই বলছিলাম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, যাই হোক ওরা বললো এটা বিয়ে। সেই বিয়েটা ছিল অজিতের 3rd নাম্বার বিয়ে, কারণ 1st নাম্বার একটা মেয়েকে করেছিল, সেটা পরে বলেছে প্র্যাঙ্ক। 2nd নাম্বার ও নিজে একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়েকে বিয়ে করেছিল এবং রেজিস্ট্রি করে একদম বিয়েটা হয়েছিল, এবং ওই কাজী নাকে আসে ওদের সামনে যে স্টাম্প সাইন করা সেরকম সাইন করা হয়েছে, এবং মুসলিম মতে বিয়ে হয়েছিল, মেয়েটা মুসলিম ছিল। শুধু তাই না, বিয়ের পর সে মেয়েটাকে অন্য মানে ওর সাথে করে অন্যান্য পার্টি তো নিয়ে গেছে। এমনকি এখন যে মানে 3rd নাম্বার যাকে সে বিয়ে করেছে সেই রিয়াঙ্কা, সে কিন্তু ওই সময় এই আজিতের বউটাকে ভাবি ভাবি করে বলছিল, ভাবি কই ভাবি দেখো কি করছে। তারপর দেখা গেল এই আজিতের সাথে এই রিয়াঙ্কার বিয়ে 5 মাস আগে, কান্নাকাটি ধং চং অনেক কিছু দেখলাম। তারপর ওরা 5 মাস ধরে চলছে লীলা খেলা। হঠাৎ করে 15-20 দিনে দেখলাম আজিত কান্নাকাটি করে বলছে যে আমার রিয়াঙ্কাকে নিয়ে গেছে ওর বাড়ির লোক, আসছে না, রিয়াঙ্কার ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওর অবস্থা খুব খারাপ, ওকে অ্যাম্বুলেন্স তুলছে, অ্যাম্বুলেন্সটা এমন জায়গায় রাখা যে সামনে যেটাতে মাঠ আছে, মানে ঘর নেই, অ্যাম্বুলেন্স যাবে যেখানটাতে কিছু নেই, শুধু একটা মাঠ দিয়ে অ্যাম্বুলেন্স যাবে, এটা তো কই যাবে। আচ্ছা, তো হসপিটালে নিয়ে যাচ্ছে, এরকম নানা রকম পোস্ট, নানা রকম ভিডিও। তারপর এই রিয়াঙ্কা একটা ভিডিও দিল, সেই ভিডিওতে বললো প্রচণ্ড ডিপ্রেশনে আছে, এমন ডিপ্রেশনে আছে যে তার ভয়েস ওভার সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দিতে পারলো। একটা মানুষ বিধ্বস্ত, ডিপ্রেশন, কথা বলতে পারছে না, অথচ পরিষ্কারভাবে 15 মিনিট ভয়েস ওভার দিয়ে গেল। তারপর কিছুদিন আগে দেখলাম একজন অ্যাডভোকেটের চেম্বারে বসে ওরা দুজন মালা বদল করলো, সিঁদুর পরিয়ে দেওয়া হলো রিয়াঙ্কাকে, এবং সে অ্যাডভোকেট হুমকি দিল যে রিয়াঙ্কার পরিবারের লোককে ভালোভাবে এদেরকে মেনে নিন, আর আপনারা আর যদি কোনো রকম প্রবলেম করেন তাহলে আমার থেকে বেশি খারাপ কিচ্ছু হবে না, আমি এতটাই আমি খারাপ কাজ করতে পারি। পৃথিবীর কোনো অ্যাডভোকেট এইভাবে একদম অন ক্যামেরায় কাউকে হুমকি দিতে পারে, ভিডিওটা না দেখলে বুঝতাম না। তার থেকেও বড় কথা, যেহেতু আজিত মুসলিম অ্যান্ড রিয়াঙ্কা হিন্দু, তাহলে উনি এটা অ্যাডভোকেটে ভালো করে জানে হিন্দু মুসলিমের বিয়ে হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আসে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডার থেকে যদি বিয়ে না করে তাহলে সেই বিয়েটাকে বিয়ে বলে গ্রাহ্য করা হয় না। তা সত্ত্বেও কিন্তু উনি শুধুমাত্র মালা বদল এবং সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে দিয়ে দিল, সেখানে কোনো রকম শৈশাবত দেখলাম না। তারপরে এক নটঙ্কির আরেক খেল দেখলাম, এক মাসি ছিল ওই সময় যখন দেখাচ্ছিল রিয়াঙ্কাকে নিয়ে গেছে, কোথায় গেছে, খুব আজিত পাগলের মতো খুঁজছে, কান্নাকাটি করে বাড়িতে ফোন করছে। তো রিয়াঙ্কার মাসি ফোন উঠাচ্ছে, বলছে আয় তোকে শেষ করে ফেলবো, তুই কে বলার, হ্যান ত্যান বলে এক মাসি বিশাল হুমকি চুমকি দিচ্ছিল ওই সময় অজিতকে। তারপর কথা নেই বার্তা নেই, হঠাৎ করে দেখা গেল রিয়াঙ্কা পালিয়ে এসেছে অজিতের কাছে। তারপর অজিত আর রিয়াঙ্কাকে নাকি রিয়াঙ্কার পরিবারের লোকরা মেনে নিয়েছে। তারপর আশীর্বাদ অনুষ্ঠান, সেই মাসি অন ক্যামেরায় ক্ষমা চাইলো, দেখো মানুষ মাত্রই ভুল হয়, তুমি যে এতটা ভালোবাসো, তোমাকে এত ভালোবাসো বুঝতে পারিনি, হ্যাঁ। 5 মাস একটা ছেলের সঙ্গে থাকার পর, রাত কাটানোর পর মাসি, দাদু, দিদা, মা, বাবা সবার চোখ খুলেছে এবং মনে হয়েছে এই মেয়েটাকে নিয়ে যাই, ওর সাথে রাখবো না। আশ্চর্য পরিবার। এর আগেও রিয়াঙ্কার সাথে একটা ছেলের রিলেশন ছিল এবং সেও কিন্তু ওর সঙ্গে এক বাড়িতেই থাকতো, মানে একটা বাড়ির মেয়ে। আর মাসি বলছে আমার দিদি জামাইবাবুর একমাত্র মেয়ে, সেই একমাত্র মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে রেখেছে, আজকে একটা ছেলে কালকে একটা ছেলে ধরছে আরে ভিডিও করছে। সমাজটা অবক্ষয়ের পথে যেতে যেতে কোথায় গেছে। তারপর সেই রিয়াঙ্কার সাথে শুধু নেই, দুজনকে বসিয়ে গ্রিন কালারের পরে রিয়াঙ্কার পুরো পরিবার আশীর্বাদ করছে, যেখানে মেয়ে বিয়ে হয়ে সবকিছু হয়ে 5 মাস অতিক্রম করে ফেলেছে, তারপর একবার না দুবার সিঁদুর পরিয়েছে, তারপর তার নাকি আশীর্বাদ পর্ব চললো। সেই মাসি, তারপর রিয়াঙ্কার মা বাবা, এরকম অনেকরা এসে আশীর্বাদ করছে। এদিকে রিয়াঙ্কা বিশালভাবে রোস্টটা খুব রোস্ট করেছিল, বলেছিল সবটাই প্র্যাঙ্ক, বিয়ে নামক প্র্যাঙ্ক চলছে। বিশেষ করে অজিতের গায়ে এমন একটা দুর্গন্ধ লেগে আছে যে একবার না বারবার 3 বার। প্রথমে একবার প্র্যাঙ্ক করেছিল জিয়ানা মেয়ের সাথে, তারপর তার সাথে বিয়ের পর্বট নিয়ে 1 মাস চলছিল, 1-1.5 মাস পরে বলে না আমরা বিয়ে করিনি, আমরা এটা প্র্যাঙ্ক করেছি। তারপর যেই ভাবি, যেই মুসলিম মেয়েকে বিয়ে থাকে তো সম্পূর্ণভাবে একদম স্টেজ মেজ করে, এমন করে একদম পুরো যেভাবে বিয়ে বাড়ির হয় একদম পুরো সাজিয়ে গুজিয়ে, রিয়েল বিয়ে বাড়ির সাজগুজ করে। কোন দেশে প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে লোক একদম পুরো সাজানো, পুরো ওই ওদের কি বলে কাজী টাজি এনে এবং স্ট্যাম্প পেপার সই টই করে একদম বিয়ের পর মালা বদলের পর একদম জড়িয়ে ধরে টরে একদম বিয়ের মতো করে বিয়ে করে বলছে না
এটা আমার বিয়ে ছিল না, এটা ও পাশের বাড়ির বিয়ে ছিল, সেই বিয়েতে জাস্ট আমরা স্ট্যাম্প শোয়ের একটা অভিনয় করেছি, প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক করতে গিয়ে পাশের বাড়ির ভাবিকে ওইভাবে জড়িয়ে ধরতে পারে? হ্যাঁ, তারপর সেই ভাবিকে নিয়ে অন্যান্য প্রোগ্রামে অ্যাজ এ তার ভাবি মানে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ঘুরতে পারে? বলুন তো। হ্যাঁ, ওই রাষ্ট্রিয়ার বিয়েতে, মানে রাষ্ট্রিয়ার বিয়ে তো আগে ছিল, অ্যানিভার্সারিতে 5th অ্যানিভার্সারি খুব বড় করেছিল, সেই অ্যানিভার্সারিতে এর ওই ভাবিকে নিয়ে গেছিল, থেকেছিল, সব কিছু করেছিল। তারপরে বলছে সেটা নাকি বিয়ে ছিল, সেটা নাকি প্র্যাঙ্ক ছিল। মানে ওই ভাবি নাকি ওর কিছুই না। মিথ্যে কথা বলতে বলতে, এইসব মিথ্যা কাজ করতে করতে ওদের অবস্থা শেষ। এখন দেখালো যে না, ওদের কোনো প্র্যাঙ্ক না। রিয়াঙ্কা বলছে আয় তোরা কে বলছিলি প্র্যাঙ্ক, দেখ প্র্যাঙ্ক কিনা। এখন আমার পরিবারও মেনে নিয়েছে আমাদেরকে, আমাদের এটা প্র্যাঙ্ক না, আমাদের এখন রিয়েল বিয়ে। আশীর্বাদ এখন দেখা হলো, আশীর্বাদ হলো। 5 মাস বিয়ে করে থাকাথকির পরে এখন মনে হচ্ছে সেটি শুধু 2বার পড়ার পর, শাখা পলা সবকিছু পড়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর মনে হচ্ছে এখন সবকিছু খুলে আবার আশীর্বাদ। এখন জানি না, এই মাত্র আশীর্বাদ হলো, বিয়ে হয়তো 5 বছর পরে হবে। তাও বিয়েটা কোন একটা হবে কে জানে। হ্যাঁ, মুসলিমের সাথে হিন্দুর বিয়ে কখনোই ওই ধরনের বিয়ে হতে পারে না, একটু আলাদা রকম নিয়মাবলী থাকবেই থাকবে। এটা গেল ওদের ক্ষেত্রে। আরেকদিকে আরো ডেঞ্জারাস ব্যাপার, মেয়ে সাথে মেয়ের বিয়ে। মানে এটা হচ্ছে তানিয়া অ্যান্ড তার লুঙ্গি বর। সেই লুঙ্গি বর মাঝখানে রেগে মেগে চলে গেল, কারণ পাবলিক ওকে লুঙ্গি বর বলছিল, লুঙ্গি বর দেখতে বিশ্রী বলছিল, লুঙ্গি বরের মাথার মধ্যে খোপা। হ্যাঁ, আর তানিয়াই ছিল অজিত আর প্রিয়াঙ্কার বিয়ের প্র্যাঙ্ক বিয়ের একমাত্র উইটনেস এবং একমাত্র ওদেরকে সাহায্য করা। এরপর লুঙ্গি বর চলে গেল, রাগ করে বিয়ের 3 দিনের মাথায় চলে গেল। তারপর ডেকে খুঁজে আনলো লুঙ্গি বরকে। আনার পর লুঙ্গি বরকে তানিয়া নিয়ে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। সাথে আবার তানিয়ার এক বন্ধু, ছেলে বন্ধু আছে। লুঙ্গি পর আবার হিংসে করছে, কারণ তানিয়া বাইকে সেই ছেলে বন্ধুর সাথে বসছে, ওর সঙ্গে বসছে না, ও বসছে দাদার সাথে। আর খালি বলে আমার বউ আমাকে ফালাই দিয়া ওর সাথে ঘুরতেছে, আমার বউ আমার কথা শুনে না, কেন শুনে না। তারপরে বললো হ্যাঁ তুমি রাগ করে কেন চলে গেছিলে? বলে রাগ করে চলে গেছিলাম কারণ বাংলাদেশের লোকরা অনেক বদনাম করছিল, কারণ মেয়েটা বোধহয় বাংলাদেশ থেকে এসেছে, মানে ইন্ডিয়াতে থাকে, কারণ কথাবার্তার মধ্যে যে বললাম না পানি টানি এরকম করে বলে, আর এরকম লুঙ্গি টুঙ্গি পরে, তারপর বাড়ি ঘরগুলো ওর কেমন জানি একটু, তো মনে হয় খালি বলে বাংলাদেশের লোক, মানে ওর লোকরা, ওর রিলেটিভরা হয়তো বাংলাদেশে আছে এবং এরা বোধহয় অনেক কিছু বলে। সেটা নিয়ে ওর খুব একটা মারাত্মকভাবে ওর মাঝে একটা চলছে। তো সেখানে দাঁড়িয়ে আবার বলে বর খাও, কি খাবা? নুডলসও বলতে পারে না, এরকম একটা মেয়ে বেরিয়েছে। নুটুস নুটুস কি বলতে হয়ে গেল, নুডলসকে নুটুস বলছে। তো রেস্টুরেন্টে কখনো সেভাবে সে খায় নাই, এরকম একটা অবস্থা মেয়েটার। এদিকে বলছে আমার বউ ওর বন্ধুকে এইভাবে জড়িয়ে দেবে। তানিয়া যে বসেছে যে সেটাকে এইভাবে জড়িয়ে ধরে বসছে, আমার বউ কি করে ওকে জড়িয়ে ধরে বসে? হ্যাঁ, এরকম কথাবার্তা। তারপরেও বলছে বর তুমি আমাকে ছেড়ে কখন যাইবা না তো? বলছে না যাবো না, দারুণ মানে তুমি সুন্দর, যাবো না। তারপর আবার ওর বউটা গল্প করছিল কোথাকার কোন প্রোগ্রাম দেখতে গেছে রাত্রেবেলা, সেখানে মেয়েটা নাকি দারুণ সুন্দর। যে বলছে মেয়েটা দারুণ সুন্দরী, তাই বলছে কি তুমি আমি থাকতে আরেকটা মেয়েকে সুন্দরী বললে? না 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 বলতে পারি না। মানে ওরাও এখান দিয়ে প্র্যাঙ্ক চালিয়ে যাচ্ছে এবং 1.5 লাখ 2 লাখ 2.5 লাখের মতো ভিউজ হয়ে চলেছে। তাহলে এখানে কে প্র্যাঙ্ক করছে আর কে সাচ বলছে সেটার বোঝার উপায়টা খুব কম। তো এখানে আমি একটা কথা বলবো, এই যে তানিয়ার আর ওদের অবস্থাটা সত্যি খুব করুণ অবস্থা। কারণ কোথায় একটা মেয়ে এসে মেয়েকে, তানিয়ার মতো একটা স্মার্ট স্টাইলিস্ট অপূর্ব সুন্দরী মেয়ে এইরকম একটা ছেলের সাথে, ছেলে মানে লুঙ্গিবর সাথে প্র্যাঙ্ক করতে বাধ্য হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। কি কষ্ট লাগে এদের ভিউজ। তানিয়ার ভিউজ 7K 4K হতো পুরো দিনে, মানে 2 সপ্তাহ 1 সপ্তাহ ভিডিও দিলে পরে এরকম ভিউজ আর কি 7K 8K 9K ভাবা যায়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ওর ভিউজ এরকম হচ্ছে, কিন্তু ভিউজের জন্য নৈতিক চরিত্রগুলি এইভাবে শেষ করে দেওয়া। তাও ভালো কোনো ছেলেকে বর বানিয়ে প্র্যাঙ্ক করেনি, অ্যাটলিস্ট দিনের শেষে ওরা থাকুক, খাক, বসুক একসাথে, একটা মেয়ের সঙ্গে থাকছে, বসছে, খাচ্ছে। তারপর তো বড় কথা এত গরম, তানিয়ার ঘর তো খুব সুন্দর, মোটামুটি স্টাইলিস্ট ঘর, সেখানে যেখানে থাকে মেয়েটার সাথে। অনেকেই বলছে সারাদিন থাকে না, ও শুধুমাত্র ভিডিও করার জন্য কাছাকাছি আসে। তো টিনের ঘর, টিনের চালে কিরকম গরম, কলকাতা এখন গরম পড়ে গেছে, মানে পশ্চিমবঙ্গের, তো কলকাতা না পশ্চিমবঙ্গে থাকে, সাইডে থাকে, কিরকম গরম। শুধুমাত্র নাটকগুলি করার জন্য হয়তো মেয়েটার ওই লুঙ্গি বরের কাছে আসে, বসে নাটকগুলি করে। তারপরে নাটক বলতে কি ওদের মূল নাটকটা কখনো গাছের নিচে বসে হয়, কখনো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে গিয়ে হয়। হ্যাঁ, আর প্রথম 1 দিন 2 দিন বোধ হয় তখনও সেরকমভাবে গরম পড়েনি, দেখিয়েছে একটুখানি এসেছে, বসেছে, খেয়েছে, এরকম দেখিয়েছে। তাহলে মানুষ নিজের নৈতিক চরিত্র, প্রেম নিয়ে খেলা, বিয়ে নিয়ে খেলা, শীতের সিঁদুর নিয়ে খেলা, সবটাই শুরু হয়ে শুধুমাত্র ওয়াইটিতে কিছু
রোজগার করার জন্য। বেকারত্বটা অভিশাপ বলবো না এদের মতো লোক যারা খাটতে চায় না, শুধুমাত্র ক্যামেরা খুলে 10 থেকে 12 মিনিটের একটা অ্যাকশন দেখিয়ে যখন আমার ইনকাম মাসের শেষে গিয়ে 25 থেকে 30,000 টাকা হয়, কারণ ওরা রেগুলার ভিডিও করে না, তাছাড়া ওদের তো ব্র্যান্ড প্রমোশন আলাদা থাকেই। সেখানে দাঁড়িয়ে কি দরকার আছে খেটে খুঁটে ওদের? ওরা সবচেয়ে বড় কথা, এরা কেউ এডুকেটেড না, শিক্ষার জগতে এরা অশ্বডিম্ব, চাকরি পেলেই বা কত টাকা চাকরি পেত। আর ব্র্যান্ড প্রমোশন ওরা ভালোই পায়, তারপরে বিভিন্ন জায়গায় হোটেল ফোটেলে প্রমোশনগুলি পায় ওরা, তো সেই টাকাটা ভালোই আসে। প্লাস ইনস্টাগ্রাম আমি ধরিনি, ইনস্টাগ্রাম ফেসবুক আমি ধরিনি। তো এইসব মিলিয়ে মানে এই সহজ সরলভাবে টাকা রোজগারের জন্য এরা নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এই যে আজকে এক ছেলে, কালকে এক ছেলে, যেটা রিয়াঙ্কা করছে, যখন আরেকটু বয়স হয়ে যাবে তখন তো এতবার ছেলে পাল্টাতে পারবে না, আর ছেলেরাও নেবে না। তখন যখন মুরকে দেখবে আমার জীবনটা কিভাবে গেল, একটা সেলিব্রিটি না হয়েও দামি দামি শাড়ি পরে খোপায় ফুলের ইসে লাগিয়ে যখন তখন প্রেমিক এসে কোলে উঠিয়ে গোলাপের মাঝে দিয়ে হাঁটিয়ে, এই যে একটা নিজেদেরকে এইরকম জায়গায় ফিলিংসটা এখনো হচ্ছে বা রাখছে, কারণ এখনো কম বয়সটা আছে, পাবলিক দেখছে নিচ্ছে। কিন্তু আর 10 বছর পরে তো আরো ইয়াং জেনারেশন চলে আসবে, তখন ওরা যদি কোলে উঠে গোলাপ ফুলে পায়ে দিয়ে চলে তখন কিন্তু কেউ পাত্তা দেবে না, তখন ওই ইয়াং জেনারেশন পাত্তা দেবে যারা কিনা গোলাপ ফুলের উপরে হাঁটছে। সেখানে একটা কথা আমি বলবো, নিজেদেরকে বিলো না করে নিজের মেন্টালিটিটাকে উপরে রেখে টাকা রোজগারের নাম করে নোংরামিকে কোনো অবস্থাতেই বাড়তে দেওয়া যায় না। চলো এইটুকুনি, বাই।